এই দেখুন সব শেষ, একটাই মেচে আছে, খেয়ে দেখি। দারুন, সুপার, সত্যি ভালো লাগছে, সত্যি ভালো। আপনারা একবার হলো ট্রাই করবেন, একবার বানালে আপনারা কথা দিচ্ছি আপনারা বারবার বাড়িতে বানিয়ে খাবেন, চিপস আনা একদম ভুলেই যাবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজপুর প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে একটি দুর্দান্ত স্বাদের কলা গাছের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মুচমুচে আর একদমই মুখরোচক। এই রেসিপিটা আমি একটা অন্য জায়গা থেকে দেখে বানিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ হয়, তাই ভাবলাম আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করি। চলুন বন্ধুরা, আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই দেখুন আমি কলা গাছটা কেটে নিয়ে চলে এসেছি। কলা গাছের কিছুটা অংশ আমি কেটেছি, পুরোটা লাগবে না, কিছুটা হলেই হয়ে যাবে। এই দেখুন আমি খোলাটাকে ছাড়িয়ে নিলাম। একটা খোলাতে কিন্তু অনেকগুলো বেরিয়ে যাবে। খোলার যে দুই প্রান্ত আমি ভালোভাবে একটু কেটে নিলাম, তারপর দু সাইডটাকে কেটে নেব। কেটে বাদ দিয়ে দিলাম, যে নরম অংশটা পাতলা অংশটা বাদ দিয়ে দিলাম। এবার মাঝখানে যে শক্ত অংশটা ওটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। এই দেখুন আমার কাটার সুবিধার্থে আমি 4 ভাগে ভাগ করেছি। আপনাদের যদি খোলাটা একটু বড় হয় সেভাবে আপনারা কাটিং করে নেবেন। দেখাচ্ছি দেখুন কতটা মাপের হবে। এই দেখুন এইভাবে 2 ভাগে আমি ভাগ করে নিলাম। এবার যে উপরের যে মোটা অংশটাকে এটাকে বাদ দিয়ে দিতে হবে, আর ভেতরে যে পাতলা অংশটাকে সেটাকেও কেটে বাদ দিয়ে দিতে হবে। কেটে বাদ দেওয়ার পর আপনারা দেখবেন একটা একদম পাতলা জালির মতো খুব সুন্দর অংশ বেরিয়ে আসছে। এই দেখুন কাটার পর আমি দেখাচ্ছি। এই দেখুন এইভাবে একটা পাতলা জালির মতো অংশ বেরিয়ে আসবে, এই অংশটাই কিন্তু কাজে লাগবে। এভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি সমান মাপের করে। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে সব কটাকে আমি একই মাপের কেটে নেব। একই মাপের কাটলে কি হয়, দেখতে সুন্দর লাগে। এই তো আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেল। এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই অল্প সময় লাগে, খুব একটা বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এবার আমি রান্না করা গাছে চলে এসেছি, আর লবণ জলে 5 মিনিটের জন্য কলা গাছের এই অংশটাকে আমি ভিজিয়ে রেখে দেব। 5 মিনিট হলেই হবে। 5 মিনিট পর ফিরে আসছি। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার কলা গাছের যে অংশটাকে একটু জল ভালো করে নিজেরে ঝরিয়ে নেব, হাত দিয়ে একটু চিপে চিপে। জল সবগুলোকে কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। সবগুলো নিজড়ানো আমার হয়ে গেছে। দেখুন জলটা খুব ভালোভাবে ঝরানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ যোগ করে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিতে হবে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দিচ্ছি। লবণটা দিলাম না, কারণ লবণ জলে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাই লবণটা একদম সব হয়ে গেছে। এবার খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার আর সমস্ত মশলাটাকে এই উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এখানে আমি বলতে ভুলে গেছি, আমি এখানে যে কলা গাছটা নিয়েছিলাম এটা কিন্তু আমি চাপা কলা নিয়েছি, তাই কিন্তু কোনো রকম কোনো তেতো ভাব নেই, দারুণ লাগবে খেতে। সবগুলো উল্টে পাল্টে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখছেন তো একদমই মুচমুচে হয়েছে। তো আপনারা কলা গাছের খোল তো ফেলে দেন, ওটা কোনো কাজেই লাগে না, কিন্তু আমি যেভাবে যে পদ্ধতিতে বানিয়ে দেখালাম আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বাড়িতে চিপস আনাই ভুলে যাবেন। একদম ফেক নয়, একদম রিয়েল। আপনারা বলছি সঠিক, আমি একদম সঠিক কথা বলছি, আপনারা একবার হলে ট্রাই করুন, আমার কথাটা রাখুন, দিয়ে বলবেন আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। তো আপনারা একবার হলে ট্রাই করুন, আর কেমন লাগছে খাওয়ার পর বলুন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।